সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের রাহু এবং কেতুর ট্রানজিটের কারণে আগত 1.5 বছর আপনাদের জীবন ঠিক কেমনভাবে অতিবাহিত হতে পারে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, রাহু 2025 সালের 18ই মে রবিবার বিকেল 4:30 আপনাদের সপ্তমভাবে গোচর করে গিয়েছে কেন্দ্রীয় স্থানে পার্টনারশিপের হাউসে, অর্থাৎ আপনাদের দাম্পত্যভাব বা পার্টনারশিপ হাউস। আর কেতু কিন্তু একই দিন গোচর করেছে আপনাদের রাশিতে। রাহু কেতু এখানেই থাকবে 2026-এর 5ই ডিসেম্বর শনিবার রাত 7:28 পর্যন্ত। তাহলে 2025-এর 18ই মে থেকে 2026-এর 5ই ডিসেম্বর পর্যন্ত রাহু কেতুর গোচর ফল নিয়েই আলোচনা। শনি এবং গুরুকেও আমরা রেফারেন্স আকারে এখানে গ্রহণ করব। একই সাথে রাহু কেতুর নক্ষত্রগত গোচর নিয়েও আমরা আলোচনা করব এবং সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রে জন্মেছেন, যারা শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্মেছেন এবং যারা সূর্যের নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্মেছেন তাদের জন্যেও আলাদা আলাদা করে আলোচনায় কিন্তু আমরা থাকতে চলেছি। পরিশেষে দেশ কাল অর্থনীতি সমাজনীতি রাজনীতি জিওপলিটিক্স থেকে শুরু করে ইন্টারন্যাশনাল সিনারিও স্পেস টেকনোলজি থেকে সায়েন্স সমস্ত ক্ষেত্র নিয়েই আমরা আলোচনায় থাকব, কারণ এর উপরেও রাহুর বিস্তর প্রভাব কিন্তু থেকে থাকে। রাহু ইজ দ্য কিং অব দিস কলিযুগা, এই কলিযুগের রাজাই তো রাহু। আর রাতারাতি ভিখারিকে রাহু কোটিপতি বানিয়ে থাকে, আবার একজন কোটিপতিকে রাতারাতি এই রাহুই কিন্তু ভিখারি বানায়। কেতু আমাদের পূর্বজন্মের কারক তত্ত্ব, আধ্যাত্মিকতা, রিসার্চ গবেষণার কারক তত্ত্ব কেতু। রাহু কেতু দুটিই কিন্তু ছায়া গ্রহ, অর্থাৎ আমাদের শরীরেরও ছায়া পড়ে। তাহলে বুঝতেই পাচ্ছেন রাহু কেতু কতটা বলবান এবং শক্তিশালী। তার কারণ তারা সর্বদাই আমাদের সঙ্গেই কিন্তু থাকে, যেহেতু তারা ছায়া, আমাদের শরীরের ছায়া পড়ে। রাহু কেতু অল টাইম বক্রি চালেই কিন্তু চলে থাকে, কখনোই সোজা চাল কিন্তু চালে না, এটি কিন্তু স্পষ্ট। আর রাহু এবং কেতুর এই গোচর নিয়ে আলোচনার শেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই, তার উপরে শনির ঢাইয়াও তো আপনাদের চলছে। স্কিপ না করে পুরোটাই শুনুন। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা কিন্তু নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি সৌরজগতের রাজা সূর্য। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 18ই মে থেকে আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 5 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের 7th হাউসে থাকছে রাহু, এখানে 11 লেখা থাকলেও এটি আপনাদের 7th হাউস। শনি কিন্তু আপনাদের 8th হাউসেই গোচর করছে, আর বৃহস্পতি থাকবে আপনাদের লাভভাবে, অর্থাৎ 11th হাউসে। বৃহস্পতি এখানে থাকবে 18ই অক্টোবর পর্যন্ত, তারপর বৃহস্পতি আবার রাশি পরিবর্তনও করবে, আর বৃহস্পতি অতিচারীও কিন্তু হয়েছে। দেখুন, আমরা প্রথমেই সহজ সরল ভাষায় আলোচনা করে নেব রাহু কেতুর এই গোচর আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব ফেলতে পারে। তারপর আমরা গভীরে আলোচনায় প্রবেশ করব, অর্থাৎ আমরা ট্রানজিটের চার্ট ধরে রাহুর দৃষ্টিগত দিক থেকে অবস্থানগত দিক থেকে আলোচনা করব, মহাদশা ওরিয়েন্টেড অন্তর্দশা ওরিয়েন্টেড। তারপর নক্ষত্রগত আলোচনায়ও আমরা থাকব, আপনাদের রাশির নক্ষত্র নিয়েও আলোচনায় থাকব, রাহুর নক্ষত্র গোচর নিয়েও আলোচনায় থাকব। তারপর সমগ্র দেশকাল অর্থনীতি রাজনীতি নিয়ে আলোচনায় থাকব এবং পরিশেষে প্রতিকার। তো প্রথমেই সহজ সরল ভাষায় আমরা জেনে নেব রাহু কেতুর এই গোচর আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব বিস্তার করতে পারে। প্রথমেই বলবো, রাহুর আপনাদের সপ্তমভাবে গোচর সুদীর্ঘ 18 বছর পর, ঠিকই শুনছেন, একটানা 18 বছর পর রাহু আপনাদের সপ্তমভাবে গোচর করেছে এবং কেতু 18 বছর পর আপনাদের রাশিতে গোচর করেছে। এ সময় কিন্তু ভাগ্যমিটার আপনাদের বলছে 5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, অর্থাৎ উত্থান পতনের মধ্য দিয়েই কিন্তু সময়
অতিবাহিত হবে। এ সময় বিশেষ করে দাম্পত্য জীবনের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে। ভুল বোঝাবুঝি স্বামী স্ত্রী আপনাদের মধ্যে কিন্তু তৈরি হতেই পারে, যার কারণে সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্তেজনা বৃদ্ধি কিন্তু পেতেই পারে। এ সময় আপনার গোপন কোনো সম্পর্ক যদি থেকে থাকে সেটি প্রকাশ্যে আসার চান্স কিন্তু প্রবল। আর আপনি আপনার স্বামী বা স্ত্রীর থেকে কোনো কিছুই যদি গোপনীয়তা বজায় রাখতে চান, সেটি কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা সুবিধাজনক হবে না। শেষমেশ কিন্তু সেটি প্রকাশ্যেই চলে আসবে। আর যদি আপনারা কোনো না কোনো বিষয়ে একে অপরের প্রতি ডিসএগ্রি করে যান, তাহলে আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সব কিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। কখনোই তৃতীয় কোনো ব্যক্তির সাহায্য যেন চাইবেন না বাইরে থেকে। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু এ সময় বেড়ে যেতে পারে। বিজনেসম্যানদের এ সময় বিজনেসে অতিরিক্ত নজরদারি করার কিন্তু প্রয়োজন আছে। কোনো প্রকার অবৈধ ক্রিয়াকলাপের সাথে যদি যুক্ত হন, তাহলে কিন্তু ইন ফিউচার আপনাদেরকে রিগ্রেট করতে হতে পারে। বিজনেস যদি কোনো প্ল্যান যদি আপনার থেকে থাকে, তাহলে সেই বিজনেস প্ল্যানকে ডেভেলপ করার চেষ্টা নতুন করে আপনারা করতেই পারেন। আর সেই দিবা স্বপ্ন না দেখে যতটা সম্ভব স্বপ্ন ওরিয়েন্টেড অ্যাকশন যদি আপনারা করতে পারেন তবেই কিন্তু বেটার। আদারওয়াইজ ডিফিকাল্টিস কিন্তু বৃদ্ধি পেতে পারে। এ সময় আপনারা অবশ্যই বিদেশের সাথে যারা যুক্ত আছেন, তারা কিন্তু অবশ্যই কোনো না কোনো কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্স আপনারা পেতেই পারেন। এটি আপনাদেরকে লাভান্বিতও করতে পারে। এক্ষেত্রে কিন্তু একটু বেটার পরিণতি আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। দেখুন, আমরা যদি দেখি রাহু হচ্ছে কলিযুগের রাজা। আর রাহু কেতুকে নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে সমুদ্র মন্থনের সময় একটু প্রবেশ করতে হবে। সমুদ্র মন্থনের সময় যখন অমৃত বন্টনের কাজ করছিলেন হরিবিষ্ণুর মোহিনী অবতার, তখন তিনি কি করেন, দেবতাদের একটি সারিতে বসান, অসুরদের আরেকটি সারিতে বসান। তিনি দেবতাদেরকে অরিজিনাল অমৃত দিচ্ছিলেন আর অসুরদেরকে নকল অমৃত। কিন্তু অসুরদের মধ্যে থাকা চালাক চতুর শরভানু নামক একটি অসুর, সে কিন্তু বুঝে যায় যে দেবতাদেরকে অমৃত দেওয়া হচ্ছে আর অসুরদেরকে অমৃত দেওয়া হচ্ছে না। এটি বুঝতে পেরে শরভানু তখন দেবতাদের ছদ্মবেশ নিয়ে দেবতাদের সারিতে গিয়ে বসে পড়ে। মোহিনীও ভুলবশত রাহুকে অর্থাৎ শরভানুকে কিন্তু অমৃত দিয়ে থাকে। যখনই শরভানু অমৃত গলদকরণ করে, গিলে ফেলে, তখনই কিন্তু মোহিনী বুঝতে পারে যে এটি দেবতা নয়। তখন মোহিনী সুদর্শন চক্র দিয়ে শরভানুর গলা কেটে দেয়, শিরচ্ছেদ করে দেয়। যার ফলস্বরূপ রাহু এবং কেতু দুটি পার্টের জন্ম হয়। গলার উপর থেকে গলার পর্যন্ত, গলার উপরের অংশটা হচ্ছে রাহু, গলার নিচের অংশটা কেতু। তাহলে রাহুর মাথা আছে, শরীর নেই, আর কেতুর শরীর আছে তো মাথা নেই। রাহুকে বলা হয়েছে মায়াবী, ছালিয়া, জাদুকর, ছল আর জাদু, এগুলি বলা হয়েছে রাহুকে। রাহু আমাদের মধ্যে ইলিউশন ক্রিয়েট করে, ধাঁধা তৈরি করে দেয়, মায়া তৈরি করে দেয়, মায়াবী পরিবেশ তৈরি করে দেয়। ধোঁয়া, স্মোক, নেশা, ভাং, লটারি, সাট্টা, জুয়া, এসবই কিন্তু রাহুর কারক তত্ত্বের মধ্যে পড়ে। বিশেষ করে ড্রাই নেশা, শুকনো নেশা বা স্মোকিংয়ের হ্যাবিট, এগুলি কিন্তু রাহুর কারণে হয়ে থাকে। আবার এই রাহুই কিন্তু আমাদের মস্তিষ্ককেও ভ্রমিত করে দেয়। এই রাহু আমাদের রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখায়। এই রাহু আমাদের সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করার কথা বলে। এই রাহু আমাদের অবৈধ ক্রিয়াকলাপের দিকে প্রেরিত করে। আবার এই রাহুই কিন্তু রাতারাতি ভিখারিকেও কোটিপতি বানিয়ে থাকে। আবার একজন কোটিপতিকে রাতারাতি ভিখারিও কিন্তু রাহু বানায়। আবার এই রাহুই কিন্তু স্টক মার্কেটের প্রভাব আছে, রিয়েল এস্টেটের মার্কেটের প্রভাব আছে, ইলেকট্রনিক্সের মার্কেট তো সম্পূর্ণ দাবদাবা রাহুর। স্মার্ট ওয়াচ বলুন, স্মার্ট গ্যাজেটস বলুন, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলুন, ডিজিটাল ক্ষেত্র বলুন, ইন্টারনেট ওয়ার্ল্ড, পডকাস্টিং, সোশ্যাল মিডিয়া, এ সমস্ত কিন্তু রাহুর ডিপার্টমেন্ট। এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতেও কিন্তু রাহুর প্রচণ্ড দাবদাবা আছে। রাজনীতিতে আপনি নেতামন্ত্রী হতে পারবেন কি না এটা ঠিক করবে তো সূর্য, তবে সেখানে কতদিন টিকে থাকবেন এটা ঠিক করবে রাহু। আপনি ভালো অভিনেতা অভিনেত্রী হতে পারবেন কি পারবেন না এটি ঠিক করবে তো শুক্র, তবে সেখানে কতদিন আপনি স্টে করবেন, টিকে থাকবেন, এটি ঠিক করে দেবে কিন্তু রাহু। বুঝতেই পাচ্ছেন। আর কেতু ঠিক তেমনই আমাদের পূর্বজন্মের কারক তত্ত্ব, আগের জন্মের হিসাব এ জন্মে কেতু গ্রহণ করে। কেতু জন্মছকে যে গৃহে অবস্থান করে, সেই গৃহ ওরিয়েন্টেড কোনো ত্যাগ স্বীকারের কথা কেতু আমাদেরকে বলে। সেটি করতে পারলেই তবে জীবনের চলার পথ সহজ সরল হয়ে থাকে।
কেতু মানেই আধ্যাত্মিকতা, কেতু মানেই জ্ঞানের ভাণ্ডার, রাহু মানেই চালাক চতুর, রাহু মানেই ভবিষ্যৎ, কেতু মানেই অতীত। আর রাহু কেতু সবসময় একে অপরের সম্পূর্ণ বিপরীতে অবস্থান করে, একজন যেন নর্থ পোল আর একজন যেন সাউথ পোল, দুটিই কিন্তু শ্যাডো প্ল্যানেট, ছায়া গ্রহ। আর রাহু কেতুকে নিয়ে আমি আর অতিরিক্ত কথা বাড়াবো না। দেখুন, রাহু সাধারণত নৈসর্গিকভাবে নেগেটিভ প্ল্যানেট বলা হয়েছে রাহুকে। শুধু বৈদিক জ্যোতিষ বলে কথা নয়, আপনারা যদি লাল কিতাব দেখেন সেখানে কিন্তু পণ্ডিত রূপচাঁদ যোশীজি রাহু, কেতু, শনি এই গ্রহগুলিকে তিনি বলেছেন পাপি ও কাটলি, পাপি গ্রহ বলেই কিন্তু আখ্যা দিয়েছেন। তাহলে রাহু সাধারণত নেগেটিভ গ্রহ, নেগেটিভিটি কিন্তু বিস্তার করে থাকে। আর রাহুর 3টি দৃষ্টি আছে, পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি। এই দৃষ্টিগুলিও যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহকেও তিনি দুর্বলতা প্রদান করেন। তবে কারো জন্মছকে রাহু যদি 3, 6, 10, 11 থাকে, 3, 6, 10, 11 অথবা শনি বা শুক্র এদের গৃহে যদি রাহু থাকে, তাহলে রাহু কিছুটা হলো বেটার ইম্প্যাক্ট দিয়ে থাকে। জানা যায় বা শোনা যায় রাহু কুম্ভ রাশিতেই কিন্তু উচ্চস্থ হয়। তাহলে রাহু উচ্চস্থ হচ্ছে কারণ কুম্ভ রাশিতেই রাহু গোচর করতে চলেছে। আর রাহু কেতু কখনো বক্রি হয় না, কারণ এরা অল টাইম বক্রি চালেই কিন্তু চলে, মার্গী হওয়ার তো প্রশ্নই ওঠে না। আর একটি জিনিস দেখুন, রাহু কিন্তু আপনাদের সপ্তমভাবে গোচর করেছে। সপ্তম ভাব কিসের? পার্টনারশিপের, সকল প্রকার অংশীদারিত্বের, সে পার্টনারশিপ বিজনেস হোক, স্বামী স্ত্রীর পার্টনারশিপ হোক, ভাই বোনের পার্টনারশিপ হোক, কোনো কোলাবোরেশন, জ্যামিং বা কোনো প্রকার আপনাদের একে অপরের সহযোগিতার বিষয় হোক, এখানে কিন্তু রাহু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করবে। রাহু বিভিন্ন দ্বিধা দ্বন্দ্ব এখানে কিন্তু তৈরি করবে। আপনাদের ডিসিশন নিতে গিয়ে প্রবলেম দেখা দিতে পারে পার্টনারশিপের ক্ষেত্রে। অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের ক্ষেত্রেও কিন্তু বাধার তৈরি রাহু করতে পারে। এ সময় অনেক সিংহ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন ক্ষতিগ্রস্ত হবে। আমি স্পষ্ট আকারে বলবো, অনেক সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু এ সময় ডিভোর্সের যোগও আগত 1.5 বছরের মধ্যে থাকছে, যদি আপনাদের জন্মছক বা ন্যাটাল চার্টে সপ্তমভাবে কোনো না কোনোভাবে রাহুর পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি বা অবস্থানগত প্রভাব থেকে থাকে। দেখুন, রাহু যদি ভালো পজিশানে থাকে আপনার জন্মছকে, টেনশন নেওয়ার অতটাও প্রয়োজন কিন্তু নেই, কারণ এই রাহুই কিন্তু আপনাদেরকে অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা অর্জনের জন্য প্রচেষ্টারত থাকবে। তাহলে এবার জন্মছকে রাহু দুর্বল কি দুর্বল না বুঝবেন কি করে? দেখুন, যারা অতিরিক্ত ধূমপান মদ্যপান করেন, বুঝতে হবে রাহু খারাপ। বা ধূমপান মদ্যপান না করলেও চোখের সমস্যা, ত্বকের সমস্যা বা দাঁতের সমস্যা যদি আপনার থেকে থাকে, তাহলেও বুঝতে হবে যে আপনার জন্মছকে রাহু দুর্বল। তাহলে ইমিডিয়েট আপনাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ কিন্তু অবশ্যই গ্রহণ করা উচিত। আর সিংহ রাশির জাতক জাতিকা হয়ে যদি আপনার রাহুর নাম্বারে জন্মে থাকেন, অর্থাৎ ড্রাইভার নাম্বার যদি 4 হয়, 4 তারিখ, 23, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে যদি আপনাদের জন্ম হয়, অথবা ড্রাইভার নাম্বার যদি 7 হয়, তার মানে কেতুর নাম্বার 7, 16 বা 25 তারিখে যদি জন্ম হয়, ড্রাইভার নাম্বার যদি 8 হয়, অর্থাৎ শনির নাম্বার 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে যদি জন্ম হয়, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। কারণ এই বছরটি মঙ্গলের বছর, পরের বছর কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে কার বছর? সূর্যের বছর, তারপরের বছর চন্দ্রের বছর, তারপরের বছর বৃহস্পতির বছর। আর কোনোটি কিন্তু আপনাদের জন্মের তারিখ অনুযায়ী আপনাদের মিত্র রাশির কিন্তু বছর নয়, নিউমারোলজি ওয়াইজ, সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ 4, 7, 8দের অবশ্যই করা উচিত। রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে কোথায়? গুরুর উপরে, বৃহস্পতির উপরে। আর বৃহস্পতিও নবম দৃষ্টি দিয়ে রাহুকে দেখবে। আংশিক গুরুচণ্ডল তো তৈরি হলো। রাহু এখানে বৃহস্পতির উপরে দৃষ্টি দেওয়ার কারণে বৃহস্পতির শুভত্ব নষ্ট হলো, আর বৃহস্পতি রাহুর উপরে দৃষ্টি দেওয়ার কারণে বৃহস্পতির শুভত্ব বৃদ্ধি পেল, রাহুর শুভত্ব বৃদ্ধি পেল। তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে হ্যাঁ, সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক মুনাফার মাত্রা এ সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে যদি আপনি আপনার ফলস কনফিডেন্সকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারেন। বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হওয়ার চান্স কিন্তু আছে আপনাদের। আর এ সময় আপনাদের ফলস কনফিডেন্স, মাত্রা অতিরিক্ত আত্মবিশ্বাস থাকলে কিন্তু চলবে না, অতি কিন্তু ক্ষতি। আলাপ আলোচনা পর্যালোচনার মাধ্যমে আপনাদের এগিয়ে যাওয়া উচিত। আর এ সময় কিন্তু দেখুন, রাহুর পূর্ণ দৃষ্টি থাকছে রাশিতে, রাশিতে কেতুও তো অবস্থান করছে। শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে। মেন্টাল প্রেশার, হেডেক এগুলি কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে। আপনার বিরুদ্ধে কেউ না কেউ কোনো চক্রান্ত, ষড়যন্ত্র কিন্তু করতেই পারে, এখানেও আপনাদেরকে সাবধান থাকতে হবে।
আর আপনাদের বিশেষ করে ভাইপো ভাইজিদের সাথে সম্পর্ককে উন্নত করতে হবে। ছোটোখাটো তর্ক বিতর্ক অশান্তি মামলা কিন্তু শেষ পর্যন্ত কোর্টে গড়িয়ে যেতে পারে। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করুন। পার্টনারশিপে কোনো কাজ ক্রিয়াকলাপ যেন এ সময় শুরু করবেন না। এ সময় আপনার কিন্তু রাহুর অন্তিম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের থার্ড হাউসে। এটি কিন্তু ভালো। থার্ড হাউসে রাহুর যে দৃষ্টি, এটি আপনাদের সাহস পরাক্রমকে বৃদ্ধি করতে পারে। যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম, ইন্টারনেট ওরিয়েন্টেড কাজ করছেন, ব্লগিং, পডকাস্টিংয়ের কাজ করছেন, তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত। ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারাও আপনারা উপকৃত হবেন। আর ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে। বন্ধুবান্ধবদের দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন। তো এই বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা এবং সচেতনতা আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগোতে পারবেন না। পরিবার পরিজনদের সাথে সম্পর্কের মজবুতিকে বৃদ্ধি করুন। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। কোথায়, কখন, কেন, কি কথা বলছেন অবশ্যই ভাবনা চিন্তা করে বলুন। শব্দ চয়নের দিকে নজর দিন, তা না হলে মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে সমালোচনার পাত্রপাত্রী কিন্তু আপনারা হতেই পারেন। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, এগুলিও কিন্তু আপনাদের এ সময় একটু হলেও বৃদ্ধি পেতে পারে। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকের কিন্তু স্টক মার্কেট বা রিয়েল এস্টেট থেকে আপনাদের মুনাফার লোটার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। অনেকের রিয়েল এস্টেট থেকে বা স্টক মার্কেট থেকে লাভান্বিত হতে চলেছেন। যারা প্রেমে পড়েননি, আপনাদের মধ্যে অনেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে চলেছেন। আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে। যে সমস্ত দম্পতি প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হবে। দেখুন, এতদিন কিন্তু আপনাদের বিভিন্ন চোট আঘাত লাগার যোগ, শ্বশুরবাড়ির তরফ থেকে নেগেটিভ ভাইব্রেশনের যোগ, বিদেশ যাত্রার যোগ, মাত্রা অতিরিক্ত খরচ আপনাদের হয়তো বেড়েছিল। রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুসের সমস্যা, শারীরিক সমস্যা, মায়ের সাথে সম্পর্কের অবনতি, মায়ের স্বাস্থ্যের অবনতি, মায়ের কর্মের অবনতি, একাধিক জিনিস আপনারা পরিলক্ষিত করছিলেন। এবার কিন্তু সেখান থেকে আপনারা 100% রিলিফ পেতে চলেছেন। এগুলিও তো সত্য। দেখুন, রাহু যখন রাশি পরিবর্তন করবে তখন রাহু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। বৃহস্পতি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে 2025 সালের 2রা ডিসেম্বর পর্যন্ত। এই সময় কিন্তু আপনাদের লাভের মাত্রা বাড়তে পারে, আর্থিক মুনাফার মাত্রা বাড়তে পারে, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনাদের বাস্তবে রূপ নিতে পারে। রিসার্চ ওরিয়েন্টেড যারা পড়াশুনো করছেন, গবেষণামূলক পড়াশুনো যারা করছেন, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, অকাল্ট ফিল্ড, অ্যাঞ্জেল হিলিং, আর্ক অ্যাঞ্জেল হিলিং, মেডিটেশন, ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, বা যারা কোনো প্রকার নিউমারোলজিস্ট বা ট্যারো রিডার, ইনটিউশন নিয়ে কাজ করেন, তাদের জন্য সময় সুযোগ ভালো। আধ্যাত্মিক চিন্তন চেতনাও কিন্তু এ সময় অবশ্যই আপনাদের মধ্যে গ্রো করতে পারে। 2025 সালের 2রা ডিসেম্বর থেকে 2026 সালের 2রা অগস্ট পর্যন্ত রাহু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করবে। এ সময় দিকে দিকে নতুন আবিষ্কার, নতুন আবিষ্কারের গন্ধ এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই নতুন কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের আইটেম প্রাপ্তির যোগও কিন্তু এ সময় পরিলক্ষিত হচ্ছে। তবে এ সময় দাম্পত্য জীবনে কোলাহল কিন্তু বেড়ে যেতে পারে। সাবধান আপনাদেরকে থাকতে হবে। এ সময় হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমনও ঘটতে পারে, সেটিকে সঠিক ওয়েতে ইউটিলাইজ আপনাদের করা শিখতে হবে, তা না হলে কিন্তু সমস্যা থাকছে। লটারি সাট্টা জুয়া থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। 2026-এর 2রা অগস্টের পর রাহু প্রবেশ করে যাবে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে। এই সময় কিন্তু আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত একটু নজর অবশ্যই প্রদান করতে হবে। আর এ সময় আপনার শ্বশুরবাড়ির সাথে আপনার সম্পর্ককে একটু উন্নত করার প্রচেষ্টা এবং কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু এ সময় কোনো বিকল্প নেই। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর এ সময় এগোতে পারবেন না। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সদ্ভাব আপনাদেরকে বজায় রাখতে হবে। যারা সিংহ রাশির জাতক জাতিকা কিন্তু কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রে জন্মেছেন, তাদের ক্ষেত্রে বলবো, যদি গবেষণামূলক পড়াশোনা বা আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে আপনারা যুক্ত থাকেন তো সময় আপনাদের ক্ষেত্রে ভালো। আদারওয়াইজ এ সময় আপনাদের মধ্যে একটু ভয় ভাব কিন্তু কাজ করতে পারে এবং ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কিছু প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে। আমি তো বলবো আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যতটা যুক্ত থাকবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। দেখুন, যারা শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্মেছেন, তাদের ক্ষেত্রে কি বলবো, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে কাজের জায়গায় আপনারা নতুন উপলব্ধি অবশ্যই আপনারা হাসিল করতে পারেন কর্মক্ষেত্রে। এর সাথে সাথে সাহস পরাক্রমও আপনাদের বাড়তে চলেছে। ভাই বোনেদের দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ,
বা যারা ভেনাস ওরিয়েন্টেড সেক্টরে কাজ করেন তাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হবে। ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের বস্ত্র সামগ্রী, এখানে আপনারা লাভান্বিত হবেন। তবে সরকারি চাকরিজীবী যারা আছেন তাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। দেখুন, বিশেষ করে যারা সিংহরাশির জাতক জাতিকাদের মধ্যে সূর্যের নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্মেছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর দিন। এ সময় অহেতুক তর্ক বিতর্ক করবেন না, মাথা ব্যথা কিন্তু বাড়তে পারে। গুরুজন বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়ার পরই কাজ করবেন। ইলিউশন বাড়তে পারে, নেশাভাঙের প্রতি আকর্ষণ বাড়তে পারে, অবৈধ ক্রিয়াকলাপের প্রতি আকর্ষণ বাড়তে পারে, দিবা স্বপ্ন দেখার মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে। সুতরাং স্বপ্ন তো দেখুন, কিন্তু স্বপ্ন ওরিয়েন্টেড অ্যাকশন করতে যেন ভুলবেন না। দেখুন, রাহুর এই যে গোচর, এটি প্রথমেই আগত 1.5 বছর বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, স্মার্ট ওয়াচ, স্মার্ট গ্যাজেটস, এছাড়া স্মার্ট ওয়াচেস বা কোনো ওয়্যারেবল স্মার্ট গ্যাজেটস, এখানে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ এমন অভাবনীয় কিছু আবিষ্কার পরিলক্ষিত করব যা আমাদের দিমাগকে কিন্তু হিলিয়ে দিতে পারে, মাথাকে কিন্তু পুরো ঘুরিয়ে দিতে পারে। এটি কিন্তু সত্য। এজন্য কিন্তু বারবার আপনাদের বলছি যে গুরুত্বপূর্ণ কোনো আবিষ্কারের জন্য আপনারা প্রস্তুত থাকুন। আর যাদের বর্ডার এলাকায় বাড়ি, অর্থাৎ যারা সীমান্তবর্তী এলাকায় বসবাস করেন, যারা ফরেস্ট এরিয়ায় বসবাস করেন, অথবা যারা সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাস করেন, তাদেরকে অতিরিক্ত সাবধান থাকার পরামর্শ আমরা আগেও প্রদান করেছি। আবারও বলছি, স্টক মার্কেটে কিন্তু বড় ধরনের কোনো ক্র্যাশ আসতে চলেছে, সাবধান থাকতে হবে। তবে হ্যাঁ, সেই ক্র্যাশ খুব বেশি দিন স্টে কিন্তু করবে না। ইন্টারন্যাশনাল কারেন্সিতে ডলারের প্রভাব প্রতিপত্তি কমবে, ক্রিপ্টোকারেন্সির প্রভাব প্রতিপত্তি কিন্তু বাড়তে চলেছে, সোনার দাম বৃদ্ধি পেতে চলেছে, এগুলি আগেও আপনাদেরকে বলেছি। এর সাথে সাথে ইলেকট্রনিক্স আইটেমসের ক্ষেত্রে নতুন এমন কোনো আবিষ্কার হবে যা পাওয়ার অফ গডস অর্থাৎ ঈশ্বরের শক্তিকে কিন্তু প্রদর্শিত করতে চলেছে। একই সাথে রিয়েল এস্টেটে কিন্তু বুম আসতেই পারে। আর আমরা কিন্তু পরিলক্ষিত করব অনেক G20 দেশের যে ইন্টারন্যাশনাল লিডার্সরা আছে তাদের ব্যক্তিগত গোপন যে ইচ্ছা সেগুলি কিন্তু প্রকাশ্যে আসবে। দেশে দেশে গণ অভ্যুত্থানও কিন্তু আমরা পরিলক্ষিত করব। একটা সময় মনে হবে 2025-এর মিডল টাইমের দিকে বা শেষের দিকে যুদ্ধ যেন শেষ হতে চলেছে, যুদ্ধ যেন আর হবে না। ইন্ডিয়া, পাকিস্তান, ইউক্রেন, রাশিয়া যুদ্ধ যেন এবং থামতে চলেছে। প্যালেস্তাইন বা গাজা, এখানে কিন্তু যুদ্ধ থামতে চলেছে এমনটি মনে হবে, কিন্তু আদতে তা কিন্তু নয়। বড় আকারে কিন্তু আবার নতুন করে যুদ্ধ শুরু হতে চলেছে। আগে থেকে প্রস্তুতি গ্রহণ করুন। নতুন কোনো ভাইরাসের আগমন, করোনা ভাইরাসের পুনরায় ব্যাক আসা, অথবা অন্য কোনো ভাইরাসের ব্যাক আসা বা নতুন ভাইরাসের আগমন, এমন ঘটনাও আমরা পরিলক্ষিত করব। তবে গুরুর কৃপায় সেই ভাইরাসের ভ্যাকসিনও কিন্তু আমরা খুব দ্রুত পেয়ে যাব। দেখুন, আবারও বলছি, তাবিজ, কবচ, মাদুলি পাথর, ওই গোমেদ, ক্যাটসাই, এসব ইয়েলোটোপাস এসব করে কিন্তু, নীলা পরে কিন্তু কোনো লাভ হবে না। কর্ম করলে তবেই কর্মের ফল পাবেন। সঠিক স্থানে সঠিক কর্ম করার মাধ্যমেই কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারি। ওই তাবিজ, কবচ, মাদুলি পাথর পরে কোনো লাভ হবে না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকরম। 7টা রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠুন না, উঠে খালি পায়ে সবুজ ঘাসের উপরে হাঁটুন সূর্য ওঠার আগে। তারপর সাদা রঙের একটি ড্রেস পরে নিয়ে তামার বা পিতলের ঘটিতে করে জল, গঙ্গা জল, কালো তিল, লাল ফুল ভরে নিন। এবার নদীতে গিয়ে বা পুকুরে গিয়ে আপনারা সূর্যের আলোর নিচে সকাল 7টার আগে স্নান করে নিন। স্নান করার পর পূর্ব দিকে ফিরে এই জলটি ঢালতে থাকুন এবং সূর্যের এই প্রণাম মন্ত্র 7 বার জপ করে সূর্যদেবকে প্রণাম করে আপনারা উঠে আসুন এবং নিজের মনস্কামনা জ্ঞাপন করুন। তিনি অবশ্যই তা পূর্ণ করবেন। হনুমানজির বছর, মঙ্গলের বছর, এবং মঙ্গল আপনাদের কিন্তু ভাগ্যস্থানের অধিপতি, তাহলে অবশ্যই মঙ্গলের নাম জপ, ধ্যান, আরাধনাও আপনারা কিন্তু করতে পারেন। উপকৃত হবেন, সুখের মাত্রা বাড়বে, ভাগ্যের উন্নতি হবে। বিশেষ করে আপনারা হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্তজং বানরযুত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে, এটি আপনারা 108 বার করে জপ করুন রেগুলার। না পারলে 21 বার করে করুন। হনুমানজির নাম জপ করার আগে কিন্তু রামজি, সীতা মাইয়ার নাম জপ করবেন। তারপর নিজের নাম গোত্র ধরে 3 বার বলবেন সদা হরিচেরা, উপকৃত হবেন। আর যদি আপনাদের মঙ্গলের ডিস্টারবেন্স থেকে থাকে তাহলে আপনারা মসুর ডাল দান করুন মঙ্গলবার করে। আর যদি আপনাদের মনে হয় যে আপনাদের যে সমস্ত ক্ষেত্রেই দুর্বলতা বৃদ্ধি পাচ্ছে, তাহলে দীক্ষা গ্রহণ করুন। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুর প্রাপ্তিতেই জীবন হবে ধন্য ধন্যা। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।